হ্যালো এভরিওয়ান। আজকের ক্লাসে আমি তোমাদের বসে দেখি 1.1-এর 4 আর 5-এর যে প্রবলেমগুলো দেওয়া রয়েছে এগুলা সলভ করে দেব। তো আমাদের 4-এর 1 নম্বর প্রবলেমটা দেওয়া রয়েছে a-2x² প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0 সমীকরণটি এ এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করি। দেখো, আমরা কি জানি দ্বিঘাত সমীকরণ বলতে? দ্বিঘাত সমীকরণ হচ্ছে যে যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলি, কারণ এর ঘাত কত, 2 আছে, সর্বোচ্চ ঘাত। আর কি এখানে এ নট ইকুয়াল টু 0, এটা কি হয়ে যায়, এটা হচ্ছে নট ইকুয়াল টু 0। এটা যদি 0 হয়ে যায় তাহলে কি, এটা 0 যদি হয় তাহলে এটা 0 হলে এইরকম হয়ে যাবে 0 × x² প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। ইমপ্লাই 0-র সাথে কোনো সংখ্যা কোনো কিছু গুণ করলে আমাদের কি 0ই থাকে। 0 প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 ইমপ্লাইজ আমরা পাবো বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তার জন্য আমরা এই দ্বিঘাত সমীকরণে এ নট ইকুয়াল টু 0 লিখি। এ ইকুয়াল টু 0 লিখলে কি বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 হচ্ছে, এখানে সর্বোচ্চ ঘাত কত 1, তখন এটা কি দ্বিঘাত সমীকরণ না। এ তার জন্য কি নট ইকুয়াল টু 0 হবে। তাহলে এই প্রবলেমটার ক্ষেত্রে তাহলে আমরা কি এটা লিখে নিই, তাহলে এটা যদি 0 হয়ে যায় তাহলে এটা কি দ্বিঘাত সমীকরণ হবে না। লিখি সমীকরণটি সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না যদি a-2 ইকুয়াল টু 0 হয়। তাহলে দেখো, এখান থেকে আমরা কি এর মান কত বের করতে পারবো, ইমপ্লেস দিয়ে দেখো এ, এদিকে -2টা আমরা যদি ডান দিকে নিয়ে যাই তাহলে কি হবে +2, তাহলে সিম্পলি 2 লিখবো। এ ইকুয়াল টু 2, এর মান যদি 2 হয় তাহলে কি আমাদের সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। দেখো, সুতরাং প্রদত্ত সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না যদি a ইকুয়াল টু 2 হয়। তাহলে দেখো, আমরা এর মান যদি 2 হয় তাহলে কি সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হবে না। আর আমাদের অঙ্কতে কি বের করতে বলেছে, এ এর কোন মানের জন্য সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করি। আমরা এই অঙ্কটা কি সলভ করে ফেললাম। এরপরে আমাদের 2 নম্বর অঙ্কটা কি দেওয়া রয়েছে, 2 নম্বর অঙ্কটা দেওয়া রয়েছে x/4 - x ইকুয়াল টু 1/3x, কমা দিয়ে x নট ইকুয়াল টু 0 আর x নট ইকুয়াল টু 4, কে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলে এক্স এর সহগ কত হবে তা নির্ণয় করি। এক্স এর সহগ বলতে আমরা কি জানি বলো তো? এক্স এর সহগ বলতে আমরা জানি একটা দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এখানে এক্স এর সহগ কোনটা, এখানে এক্স এর সহগ হচ্ছে বিটা, হচ্ছে এক্স এর সহগ, এই বিটা হচ্ছে এখানে এক্স এর সহগ, আর এটা হচ্ছে এখানে এক্স স্কয়ার এর সহগ। এখানে তাহলে এক্স এর সহগ কি, এক্স এর সহগ হচ্ছে বি আর এক্স স্কয়ার এর সহগ হচ্ছে এ। তাহলে আমাদের কি এই বিটা বের করতে হবে, বি এর মানটা বের করতে হবে এই সমীকরণটা থেকে।
এটা ক্যালকুলেশন করে নিব আমরা এখন। অঙ্ক কি দেওয়া রয়েছে, x/4 - x = 1/3x। এখানে আমরা কি করে দিব, এখানে যদি আমরা বজ্রগুণ করে দেই তাহলেই হয়ে যাচ্ছে। বজ্রগুণ মানে কি, কোনাকুনি গুণ করতে হয়। এখানে প্রথমে এদিকে করি, এদিকে গুণ করলে কি হবে, 3x²। 3x² = 1 এর সাথে যদি যে কোনো কিছু গুণ করি তাহলে কি ওই ওই সংখ্যাটাই হবে। এখানে কি হবে, 4 - x। এবার আমি কি করব, এই ডান দিকে যে আছে 4 - x, এটা আমি কি বাদিকে নিয়ে আসবো। 3x² -x টা যদি নিয়ে আসি তাহলে কি হবে, +x। +4টা যদি এদিকে নিয়ে আসি তাহলে কি হবে, -4। কি হবে, ইকুয়াল টু হয়ে যাবে আমাদের 0। কারণ কি, দুইটাই আমরা কি বাদিকে নিয়ে আসলাম, তাহলে কি পড়ে থাকলো, 0। তাহলে কি এটা একটা কি দ্বিঘাত সমীকরণ হলো। এখানে কি আছে, ax² + bx প্লাস সি, এটা কি একটা দ্বিঘাত সমীকরণ। এখানে এক্স এর সহগ কত, এখানে এক্স এর সহগ কত হবে, এখানে এক্স এর সহগ হয়ে যাবে 1। কারণ 1 দিয়ে যদি আমরা, এটা এইরকম হবে 3x² + 1 × x - 4 = 0। তাহলে এক্স এর সহগ আমরা কত পাবো, এক্স এর সহগ হচ্ছে 1। এই লাইনটা তোমাদের না লিখলেও হবে, এটা বোঝার জন্য লিখলাম এই লাইনটা। সুতরাং এক্স এর সহগ 1, এক্স এর সহগ আমাদের কত হয়ে যাবে, 1। এরপর 3 নম্বর অঙ্কটা কি দেওয়া রয়েছে, 3x² + 7x + 23 = x+4 × x+3 + 2 কে ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করি। তাহলে এটা কি ক্যালকুলেশন করে আমাদের এই দ্বিঘাত সমীকরণের আকারে নিয়ে আসতে হবে। এখানে দেওয়া রয়েছে 3x² + 7x + 23 = x+4 x+3 + 2। তাহলে আমরা প্রথমে কি করব, এই বাঁদিকে যা আছে তাই লিখবো 3x² + 7x + 23। এবার কি করব, এই x+4 আর x+3 গুণ করব। প্রথমে আমি কি করব, এই x আর এই x গুণ করব। এই দুটো এক্স এক্স গুণ করলে কি হয়ে যাবে, x²। তারপর এই এক্স আর এই 3 গুণ করব, এক্স আর 3 গুণ করলে কি 3x হবে, আর চিহ্ন কি হবে, এই প্লাস আছে তার জন্য কি +3x। এবার কি এই এক্স দিয়ে এটাকেও গুণ করলাম, এটাকেও গুণ করলাম, দুইটাই গুণ করা হয়ে গেছে। এখন 4 দিয়ে গুণ করব, 4 দিয়ে প্রথমে এক্স কে গুণ করব, প্লাস 4 দিয়ে এক্স কে গুণ করলে কি হয়ে যাবে, 4x। আর 4 দিয়ে 3 কে গুণ করলে কত হবে, 3 × 4 কত, 3 × 4 হচ্ছে 12, +12 + 2 implies 3x² + 7x + 23 = x² + 3x আর 4x কত হবে, 4 × 3 = 7, 7x। আর 12 আর 2 কত হবে, 14 +14। এবার আমি কি করব, এবার এই বাঁদিকে, এই ডান দিকে যে সমীকরণটা আছে এই সবগুলো আমি ডান দিকের গুলো আমি কি বাঁদিকে নিয়ে নিয়ে আসবো। প্রথমে বাঁদিকে যা আছে সেগুলো লিখি, 3x² + 7x + 23। ডান দিকে কি +x² আছে, বাঁদিকে নিয়ে আসলে -x²। ডান দিকে কি +7x আছে, বাঁদিকে নিয়ে আসলে -7x। ডান দিকে +14 আছে, বাঁদিকে নিয়ে আসলে -14। দেখো আমি ডান দিকে সবগুলো আমি বাঁদিকে নিয়ে গেলাম, তাহলে কি পড়ে থাকবে, 0।
এবার আমি কি যোগ বিয়োগ করব, এখানে দেখো 3x² আছে, এখানে -x², তাহলে তিনটার থেকে একটা বাদ দিলে কয়টা থাকবে? দুইটা। তাহলে কত হবে? 2x²। এবার আমি এক্স এর পার্ট গুলো ক্যালকুলেশন করব। এখানে দেখো, এখানে +7x, এখানে -7x, তাহলে এই দুটো কি কাটা যাবে? +7x আর -7x কাটা যাবে। আর এখানে কি পড়ে থাকলো? এবার খালি টার্ম গুলা, এখানে হচ্ছে +23 আর -14, তাহলে 23-এর থেকে 14 বিয়োগ করলে কত থাকবে? 9 থাকবে। আর চিহ্ন কি হবে? দুইটার মধ্যে দেখতে হবে বড় কোনটা, বড় সংখ্যা কোনটা। 23, 23-এর সামনে কি আছে? প্লাস চিহ্ন, অর্থাৎ এখানে চিহ্ন হয়ে যাবে প্লাস। প্লাস আর দুটাই ক্যালকুলেশন করলে কত হয়ে যাবে? 9 ইকুয়াল টু 0, ইকুয়াল টু 0। দেখো এটা কি একটা দ্বিঘাত সমীকরণ হয়? এখানে দেখো x² আছে, x এর পার্টটা নেই, এটা কি দ্বিঘাত সমীকরণ বলতে পারবো? দেখো আমি কিন্তু এটা x এর পার্টটাও নিয়ে আসতে পারি, এইভাবে নিয়ে আসো যদি সাজায় লিখতে চাও। 2x² প্লাস 0 × x+9 ইকুয়াল টু 0। জিরোর সাথে যদি কোনো কিছু গুণ করি তাহলে কি এটা 0 হয়ে যাবে। তাহলে এই লাইনটা থেকে, এই লাইনটা থেকে আমি কি এই লাইনটা যেতে পারি। আর এখানে দেখো এই কলনটা এইভাবে সাজিয়ে লেখার পর তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ যে এই সমীকরণের মতোই আছে এই সমীকরণটায়, ax² প্লাস bx+c ইকুয়াল টু 0। কারণ কি এখানে সর্বোচ্চ পাওয়ার কি 2 থাকে, সর্বোচ্চ পাওয়ার 2 আছে। ax² এর সহগ x² এর সহগ এখানে 2 আছে। তারপর দেখো এখানে x এর সহগ কি b, আর এখানে x এর সহগ হচ্ছে 0 আর +9, আর এখানে কি c জায়গায় গেছে +9। তাহলে কি এটা একটা দ্বিঘাত সমীকরণ বলতে পারি। তাহলে কি আমাকে এই অঙ্কটাতে কি দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে বলেছে। আমি কি এই যে দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করা হয়ে গেছে এই অঙ্কটাতে। এরপর 4 নম্বর প্রবলেমটা দেওয়া রয়েছে, x+2 তার হোল কিউব ইকুয়াল টু x × x² - 1 সমীকরণটিকে ax² + bx+c ইকুয়াল টু 0, a নট ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করি এবং x², x ও x0 এর সহগ লিখি। এখানে x0 বলতে বোঝাই, x0 বলতে আমাদের কি, x0 বলতে হচ্ছে 1। এখানে 1 কোন জায়গায় আছে? এখানে দেখো সি যে থাকে, এখানে তো 1 আমরা লিখতে পারি না এখানে, তাহলে যে x0 সহগ বলতে এখানে কি সি এর মানটা লিখতে হবে। আর তোমরা এক্স এর সহগ হচ্ছে বি, আর x² এর সহগ কি এ, আর x0 এর সহগ হচ্ছে সি। তাহলে এখানে যেই অঙ্কটা দেওয়া আছে লিখে নেই, x+2 তার হোল কিউব ইকুয়াল টু x × x² - 1। এখানে আমরা একটা সূত্র ব্যবহার করব, সূত্রটা হচ্ছে a প্লাস বি তার হোল কিউব। সূত্রটা হয় a³ + 3 a² বি প্লাস 3 a বি² + এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করব। এই সূত্রটা তোমরা চাইলে লিখে রাখতে পারো, ভবিষ্যতে কাজেও লাগতে পারে। এখানে সূত্রটাই, এখানে a প্লাস বি তার হোল কিউব, এখানে a বলতে কি এক্স আর বি বলতে হচ্ছে 2, এই সূত্রটা ব্যবহার করবো এখন। সূত্রটা হচ্ছে a³ a³ মানে হচ্ছে x³ a³ প্লাস 3a² বলতে কি x², 3x², বি বি বলতে এখানে হচ্ছে 2, 3a² বি প্লাস 3a, এ বলতে কি এক্স, 3a বি² বলতে কি 2², 3a বি² প্লাস বি³ মানে কি 2³ ইকুয়াল টু এক্স আর x² গুণ করলে কি হয়ে যাবে? x³ হয়ে যাবে। এক্স আর 1 গুণ করলে কি হয়ে যাবে? সিম্পলি এক্স হয়ে যাবে, আর চিহ্ন কি মাইনাস, মাইনাস এক্স ইমপ্লাইজ x³ এবার কি করব, 3 দিয়ে গুণ করলে কত হবে? 6 প্লাস 6x² প্লাস 3 × x, এখানে 2² মানে কত? 4 প্লাস 2³ মানে কত? 8
ইকুয়াল টু এক্স কিউব মাইনাস এক্স ইমপ্লাইজ এক্স কিউব প্লাস 6x² 3 4 কত 12 প্লাস 12x প্লাস 8। এখানে দেখো ডান দিকে কি আছে প্লাস এক্স কিউব মাইনাস 6, এটা আমি কি বাদিকে নিয়ে আসবো। তাহলে ডান দিকে আছে প্লাস এক্স কিউব, বাদিকে নিয়ে আসলে সেটা হয়ে যাবে মাইনাস এক্স কিউব, আর প্লাস এক্সটা বাদিকে নিয়ে আসলে হয়ে যাবে, সরি মাইনাস এক্সটা বাদিকে নিয়ে আসলে হয়ে যাবে প্লাস এক্স। সবগুলো আমি ডান দিকের গুলো বাদিকে নিয়ে আসলাম, তাহলে কি পড়ে থাকবে ইকুয়াল টু 0। এবার দেখো এখানে প্লাস এক্স কিউব আর মাইনাস এক্স কিউব কাটা যাবে, তাহলে আর কোনো কাটা যাবে, আর কিছু কাটা যাবে না। এবার যোগ বিয়োগ করতে হবে এখানে। এখানে দেখো x² কয়টা আছে, একটাই আছে, তাহলে এটা লিখবো 6x² প্লাস, এখানে দেখো প্লাস 12x আর প্লাস এক্স, তাহলে কি 12 আর একে কত 13, 13x, চিহ্নটা প্লাস হবে কারণ কি দুটোর মধ্যে বড় সংখ্যা কোনটা, বড় সংখ্যা হচ্ছে 12, 12 সামনে কি আছে প্লাস আছে, তার জন্য চিহ্নটা প্লাস হবে। আর খালি সংখ্যা কয়টা আছে, একটাই আছে, তার জন্য কি প্লাস 8 ইকুয়াল টু 0। দেখো এটা কি একটা দ্বিঘাত সমীকরণ পেলাম। এখানে আমাকে তাই বলছে যে দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করি। দ্বিঘাত সমীকরণের আকারে কি প্রকাশ করা হয়ে গেল, এবার কি আমাকে x² এক্স ও x0 এর সহগ লিখতে হবে। সুতরাং প্রদত্ত সমীকরণটিকে প্রদত্ত সমীকরণটিকে এ x² প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করা হলো এবং x² এর সহগ, x² এর সহগ কত 6, কমা দিয়ে x এর x এর সহগ, x এর সহগ কত 13, x এর সহগ হচ্ছে 13 এবং x0 এর সহগ, x0 এর সহগ কত 8। এরপর আমাদের পাশের প্রবলেমগুলোতে কি বলেছে, নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। এই যে নিচের এই বিবৃতিগুলো থেকে আমাদের কি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। পাশের 1 নম্বরটা দেওয়া আছে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। এখানে কি 42কে দুটি অংশে বিভক্ত করতে হবে যাতে একটা অংশ আর একটা অংশের কি বর্গের সমান হয়। তাহলে এখানে ধরি অংশ একটি অংশ একটি অংশ এক্স, দেখো একটা অংশ কি এক্স আর একটা অংশ তাহলে কি হবে, এবং সুতরাং অপর অংশ, দেখো দুইটা অংশে কি বলছে 42কে দুইটা অংশে বিভক্ত করি মানে দুটো অংশে ভাগ করতে হবে। একটা অংশ আমরা ধরে নিলাম এক্স, তাহলে আর একটা অংশ কত থাকবে 42 মাইনাস এক্স। দেখো যেটা ধরে নিলাম সেটা থেকে, সেটা যদি 42 থেকে বাদ দিই তাহলে কি অপর অংশটা পেয়ে যাব, তাহলে অপর অংশটা হবে 42 মাইনাস এক্স। শর্তানুসারে শর্তানুসারে দেখো এখানে কি বলছে এক অংশ অপর অংশের বর্গের সমান। এক অংশ বলতে কি x² ইকুয়াল টু
42 মাইনাস এক্স। এক অংশ আরেক অংশের কি বর্গের সমান, তাহলে কি একটা বর্গ করে দিই, এক্স স্কোয়ার, বর্গ মানে কি স্কোয়ার, তাহলে এক অংশ আর এক অংশের বর্গের সমান। এখান থেকে আমি এবার কি করব, ডান দিকে যেগুলো আছে এগুলো বাদিকে নিয়ে আসবো, তাহলে কি হবে এক্স স্কোয়ার, ডান দিকে আছে প্লাস 42, তাহলে বাদিকে নিয়ে আসলে মাইনাস 42 প্লাস, সরি মাইনাস এক্স, বাদিকে নিয়ে আসলে প্লাস এক্স ইকুয়াল টু 0। তাহলে কি আমরা কি এটা একটা দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে পেলাম। দেখো এটা সাজিয়ে নিলে এরকম হবে, এক্স স্কোয়ার প্লাস এক্স টাকে সামনে লেখো আর মাইনাস 42 টাকে পরে লেখো ইকুয়াল টু 0। দেখো এবার কিন্তু এটা একটা দ্বিঘাত সমীকরণের আকারে সাজাও রয়ে গেছে। তাহলে কি আমরা এটা একটা দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে পেলাম। সুতরাং নির্ণেয় এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42 ইকুয়াল টু 0 একটি দ্বিঘাত সমীকরণ। এরপরে 2 নম্বর অঙ্কটা দেওয়া রয়েছে, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। তাহলে এখানে লিখি, ধরি ধরি একটি সংখ্যা এক্স এবং অপর সংখ্যাটি হলো এক্স প্লাস 2। এক্স প্লাস 2 নিলাম কারণ কি বলতো, এখানে বলছে যে ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা হতে হবে, তার জন্য এরকম করে নেওয়া হলো, দুটো সংখ্যা ধরে নেওয়া হলো। তাদের গুণফল কত দেওয়া রয়েছে 143, তাহলে শর্তানুসারে লিখতে পারি, শর্তানুসারে সংখ্যা দুটোর গুণফল মানে কি এইভাবে লিখতে হবে, সংখ্যা দুটোর গুণফল এক্স ইন্টু এক্স প্লাস 2 গুণফল কত দেওয়া আছে 143, 14143। তাহলে এবার কি আমি এই এক্স এই দুটো গুণ করে দেব, গুণ করলে কত হবে, গুণ করলে এটা হয়ে যাবে এক্স এক্স এ গুণ করলে কি এক্স স্কোয়ার প্লাস 2x ইকুয়াল টু 143। এবার কি ডান দিকেরটা বাঁ দিকে নিয়ে আসি, তাহলে কি প্লাস 143 আছে, তাহলে এইদিকে নিয়ে আসলে মাইনাস 143 হয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 143 ইকুয়াল টু 0। তাহলে কি এটা একটা দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করা হয়ে গেল। সুতরাং নির্ণেয় দ্বিঘাত সমীকরণটি হলো এক্স স্কোয়ার মাইনাস প্লাস 2x মাইনাস প্লাস 2x মাইনাস 143 ইকুয়াল টু 0। এরপরে 3 নম্বর অঙ্কটা কি বলছে, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি কত 313। তাহলে সংখ্যা দুটা ধরে নিতে হবে, ধরি, দেখো এখানে সংখ্যা দুটো এইভাবে ধরে নিব, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে এক্স প্লাস 1। যেহেতু কি বলছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি, সংখ্যা দুটো ক্রমিক হতে হবে, ক্রমিক মানে কি পরপর থাকতে হবে। দেখো এখানে যদি তুমি এক্স কে 1 ধরে নাও, তাহলে অপর সংখ্যাটা কত হয়ে যাবে, 1 + 1 ইকুয়াল টু 2। তাহলে কি হয়ে যাচ্ছে 1 2 ক্রমিক হয়ে যাচ্ছে। ধরো তুমি এক্স কে তুমি 4 ধরবা, তাহলে 4 আর একটা হয়ে যাবে কত, 4 প্লাস 1 ইকুয়াল টু 5, 4, 5। তাহলে সংখ্যা দুটো কত হয়ে যাচ্ছে 4
5। তাহলে সংখ্যা দুটো পরপর ক্রমিক থাকতেছে, তার জন্য এইভাবে একটা ধরে নিব। সংখ্যা দুটো ধরে নিব এক্স আর হচ্ছে আর একটা x+1 ধরি। একটি সংখ্যা এক্স এবং অপর সংখ্যাটি হলো x+1। তাহলে কি বলছে, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি। দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি কত? 313। তাহলে ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি, এই সংখ্যা দুটোর কি বর্গ করতে হবে, তাদের সমষ্টি বলতে কি তাদের যোগ করে আমাদের কত পাবো? 313। এটা শর্তানুসারে লেখা যায়। শর্তানুসারে 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 কি, ক্রমিক সংখ্যা দুটির বর্গের সমষ্টি। সমষ্টি বলতে কি যোগ, সংখ্যা দুটি কোনটা, কত কত এক্স, তাদের বর্গ বলতে কি স্কয়ার হবে, x² প্লাস x+1 ইকুয়াল টু 313। ক্রমিক সংখ্যা দুটির কি বর্গ, বর্গ মানে কি স্কয়ার, দুইটারে স্কয়ার করে যোগফল, এখানে যেহেতু সমষ্টি বলছে তার জন্য ইমপ্লাইজ। তাহলে এটা কত হবে, এখানে একটা সূত্র অ্যাপ্লাই করব এখন। সূত্রটাও আমাদের হচ্ছে a প্লাস বি তার হোল স্কয়ার। সূত্রটা আশা করি তোমরা জানো, a² প্লাস 2ab প্লাস b²। এই সূত্রটা এখন কি অ্যাপ্লাই করব। এখানে x² তো x² লিখবো, প্লাস এখানে দেখো a প্লাস বি তার হোল স্কয়ার। a বলতে এখানে কি এক্স আর বি বলতে 1, তাহলে কি a² বলতে কি x² প্লাস 2ab মানে 2x.1 প্লাস b² বলতে কি 1² ইকুয়াল টু 313। তাহলে এখানে এবার কি x² প্লাস x², তাহলে কি দুটো x² যোগ করলে কত হবে? 2x² প্লাস এটা কি, এটা 1 আর 2 গুণ করলে কত হবে? সিম্পলি 2 হয়ে যাবে। 2x প্লাস একের স্কয়ার মানে কি 1 ইকুয়াল টু 313। এবার কি এই ডান দিকেরটা বাঁ দিকে নিয়ে আসবো, তাহলে কি পাবো? 2x² প্লাস 2x প্লাস 1 মাইনাস 313 ইকুয়াল টু 0। 0 পড়ে থাকবে, ডান দিকেরটা বাঁ দিকে নিয়ে গেলে। এবার 2x² প্লাস 2x প্লাস 1, এখানে দেখো আমি কি করব, এই দুটা ক্যালকুলেশন করবো। প্লাসে মাইনাসে কি, প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস, তাহলে এই দুটো কি বিয়োগ করতে হবে। বিয়োগ করলে 313 থেকে একবার দিলে কত? 312 থাকবে। আর চিহ্নটা কি, দুটোর মধ্যে বড় সংখ্যা কত? 313। 313-এর সামনে কি আছে? মাইনাস, তাহলে চিহ্নটা হয়ে যাবে -312 ইকুয়াল টু 0। তাহলে আমরা দ্বিঘাত সমীকরণটা কি পেলাম? 2x² প্লাস 2x মাইনাস 312 ইকুয়াল টু 0। দেখো এই সমীকরণটাকে তোমরা ছোট করে নিতে পারো। 2 দিয়ে যদি আমি ভাগ করে দিই সবগুলোকে, তাহলে কত পাবো? সিম্পলি এটা 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে x² প্লাস এই, এটা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয়ে যাবে? 2 দিয়ে ভাগ করলে দুইটা কি বাদ চলে যাবে, তাহলে x মাইনাস এটা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয়ে যাবে? 156 ইকুয়াল টু 0। দেখো ভাগ করা বলতে আমি বলতে চাচ্ছি যে আমরা যদি এইরকম করি, এইরকম যদি করি যে 2x² প্লাস 2x মাইনাস 312 ইকুয়াল টু 0। দেখো সবগুলোকে আমি 2 দিয়ে কি ভাগ করে দিব, সবগুলোকে 2 দিয়ে ভাগ করে দিব ইকুয়াল টু 0/2।
দেখো, এইটা যদি 2 দিয়ে ভাগ করে কি 2 দিয়ে কাটা যাবে, এটা 2 দিয়ে কাটা যাবে, 2 দিয়ে 312কে কাটলে কত 156। তাহলে এটা কি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 ইকুয়াল টু 0। আশা করি তোমাদের বোঝা গেছে এইটুকু। তাহলে আমরা দ্বিঘাত সমীকরণটা পেলাম এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 ইকুয়াল টু 0। সুতরাং নির্ণেয় দ্বিঘাত সমীকরণটি হলো, এখানে সমীকরণটা কি, সমীকরণটা আমাদের হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 ইকুয়াল টু 0। দেখো, আজকের ক্লাসে আমি তোমাদের বসে দেখি 1.1-এর 4-এর কিন্তু আর 5-এর প্রবলেম গুলো সলভ করে দিলাম। 4-এর 1, 2, 3, 4 এই 4টা প্রবলেম আর 5-এর এই 3টে প্রবলেম, 1, 2, 3 এই 3টে প্রবলেম সলভ করে দিলাম। আশা করি তোমাদের বোঝা গেছে অঙ্কগুলা। যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট করতে পারো। তো আজকের ক্লাসটা এতটুকুই। বাই।